আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি আমার ব্যক্তিগত কথা বলি। আমি নিজে অনেকবার এরকম হয়েছে যে এমন গুনাহ করেছি, যা করার পর মনে হয়েছে যে আমি হয়তোবা আমার দিন থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। মনটাও এত খারাপ হয়েছে যে ইসলাম প্র্যাকটিস করছি ঠিকই, কিন্তু ইসলামের মধ্যে ঠিক মতো জমে থাকতে পারছি না, ঠিক মতো ইসলামে দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন মনে হয়েছে যে এমন কোনো আমল থাকতো যে আমলটা করলে দিনের উপর অবিচল থাকা যাবে, স্টিড ফাস্ট থাকা যাবে। কিছুটা খোঁজাখুঁজির পর এমন একটি আমল পেয়েছি, এবং সেটা খুব ছোট কিন্তু খুব স্ট্রং, এবং এই আমলটা খুবই জরুরি, আমাদের সবার জন্য জরুরি, দিনের উপর অবিচল থাকার জন্য, এবং খুব ছোট, খুব সহজে এটা আমরা শিখে নিতে পারি। এই দোয়াটা নিয়ে আজকে আমরা কথা বলবো, সো আমাদের সাথে থাকুন। পৃথিবীতে ইসলাম ছাড়া এমন কোনো ধর্ম নেই যে ধর্মে পরকালের ব্যাপারটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এত বিস্তৃত বর্ণনা করা হয়েছে, বা পরকালের ব্যাপারে এত ডিটেইলে বলা হয়েছে। ইসলাম পরকালের ব্যাপারে ডিটেইলে বলেছে, বারবার বলেছে, এবং এখানে অনেক গুরুত্ব দিয়েছে। আমরা ব্যক্তিগতভাবে পরকালের বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিই না। আমরা পরকালকে আন্ডার এস্টিমেট করি, আমরা অবমূল্যায়ন করি, আমরা পরকালের ব্যাপারে মনোযোগী হই না। অথচ আমরা যদি আমাদের রোল মডেল যারা, অর্থাৎ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব তারা সবসময় পরকালমুখী ছিলেন। তারা সবসময় পরকালের কথাই চিন্তা করতেন। তাদের চিন্তায়, তাদের চেতনায় ছিল পরকালের কথা, আখিরাতের কথা, শেষ দিবসের কথা, আল্লাহর সামনে দাঁড়ানোর দিনের কথা। তারা সবসময় সেই ব্যাপারটাই মাথায় রাখতেন, মনে রাখতেন, মগজে রাখতেন। তারা একজন আরেকজনকে পরকালের ব্যাপারেই নাসিহা করতেন। তাদের দুনিয়ার যে কোনো কাজ করতে গেলে প্রথমেই তারা পরকালের কথা চিন্তা করে তারপরে কাজ করতেন। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সবসময় আখিরাতকে প্রায়োরিটি দিতেন, পরকালকে প্রায়োরিটি দিতেন, কিন্তু আমরা এটা দিচ্ছি না। আচ্ছা, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কথার পরে আমরা যদি কোরআনের দিকেও তাকাই, তাহলে আমরা কি দেখি? কোরআনে এমন পাতা খুঁজে পাওয়া দুষ্কর, যেই পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে বা পরকালের ব্যাপারে বা জান্নাতের ব্যাপারে বা জাহান্নামের ব্যাপারে বলেননি। এমন পাতা খুঁজে পাওয়া দুষ্কর। এমন কোনো চ্যাপ্টার, কোরআনের এমন কোনো চ্যাপ্টার খুঁজে পাওয়া দুষ্কর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ দিবসের ব্যাপারে বা জান্নাতের সৌন্দর্যের ব্যাপারে বা জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে সতর্ক করেননি। এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে যে এই আখিরাত সম্পর্কে জানা, পরকাল সম্পর্কে জানা একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা মানুষের জীবনের জন্য, যেমন দুনিয়ার জীবনের জন্য তেমন আখিরাতের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়। সুতরাং আমাদেরকে পরকালের বিষয়ে খুবই সাবধান এবং সচেতন হতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান যে আমরা আমাদের পরবর্তী জীবনের ব্যাপারে আরো সিরিয়াস হই, আরো সিরিয়াসলি ব্যাপারটাকে আমরা নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা বারবার বলতেন, অনেক সময় একই কথা পুনরাবৃত্তি করতেন, অনেকবার বলতেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের যে হার্ট, আমাদের যে হৃদয় আছে, আমাদের যে হার্ট আছে, এটা পরিবর্তনশীল, এবং এটা খুব সহজেই পথভ্রষ্ট হতে পারে, খুব সহজেই প্রভাবিত হয়ে যায়। সুতরাং আমাদের এই হার্টকে একই পথে রাখার জন্য বারবার আমাদের আখিরাতের কথা মনে করিয়ে নিতে হবে, করিয়ে দিতে হবে। হৃদয়ের বা হার্টের বা অন্তরের বা মনের, যাই বলেন না কেন, এর আরবি শব্দ হচ্ছে কলব। কলব শব্দটি তাকাল্লুব থেকে এসেছে। তাকাল্লুব হচ্ছে, আপনি যদি কোনো পাত্রে পানি গরম করেন, পানি যেমন গরম হয়, উত্তপ্ত হয়, ঠান্ডা পানি নিচে চলে গেল, গরম পানি উপরে চলে আসে, এইভাবে উপর নিচে টার্ন নিতে থাকে। আপনার হৃদয় ঠিক এইভাবে পরিবর্তিত হতে থাকে। আমাদের অন্তর কিন্তু পরিবর্তনশীল। আর এর একটা উদাহরণ হচ্ছে, আপনি যদি বাচ্চা শিশু দেখেন, কোনো বাচ্চা শিশুকে দেখবেন যে হঠাৎ করে খুব কাঁদছে, সে হঠাৎই আবার আনন্দে হাসা শুরু করবে। আমাদের অন্তর ঠিক এইভাবেই পরিবর্তিত হয়। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমরা যাতে দিনের উপর স্টিডফাস্ট থাকতে পারি, অবিচল থাকতে পারি, অনড় থাকতে পারি, সেজন্য আমাদেরকে খুব সুন্দর এবং ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনিও এই দোয়াটি সবসময় করতেন। আর দোয়াটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা তিরমিজিতে এসেছে।
দোয়াটির অর্থ হচ্ছে, হে অন্তরসমূহের উলটপালটকারী, অন্তরসমূহ পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর উলটপালটকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। এই অত্যন্ত সুন্দর দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেও এই আমলটি করতেন। আমাদের উচিত সবার প্রতিদিন এই দোয়াটি পড়া, যাতে আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপর অবিচল রাখেন। কারণ দ্বীনের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারার মধ্যেই আমাদের আসল সার্থকতাটি রয়েছে, হে মুসলিম ভাই বোনেরা। সুতরাং আমাদের পরকালের ব্যাপারে আরও বেশি সিরিয়াস হওয়া উচিত এবং এই দোয়াটি শিখে নেওয়া উচিত। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আশা করছি আমরা সবাই এই ব্যাপারে আরও সিরিয়াস হব, পরকালের ব্যাপারেও আমরা আরও সিরিয়াস হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।